Hello everybody, welcome to Mom's Magic and welcome to Meghalaya Trip episode 1. তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা বসে আছি এখন শিয়ালদা ওয়েটিং রুমে, কারণ আমাদের ট্রেন এখনও আসেনি। এই যে ট্রেনে উঠে পড়েছি আমরা, আর এখানে আমি বসে আছি জ্যাকেট পরে, কারণ ঠান্ডা হালকা শীত করছিল, কারণ এসি 3 টায়ার ছিল আমাদের। তো এখানে দেখো পিটু নাচছে, বাবা নাচছে, খুব মজা হচ্ছে। আমরা ভীষণ মজা করেছি, গান চলছিল কিন্তু কপিরাইটের জন্য আমি দিতে পারছি না গানটা ব্যাকগ্রাউন্ডে। বাট এই দেখো এখানে সবাই ভীষণ মজা করছে, আমরা ভীষণ মজা করে গিয়েছি অ্যাকচুয়ালি, কারণ আমরা 18-20 জন মিলে গিয়েছিলাম, তো আমাদের ফুল টিম ছিল। সবাই এখন ডান্স করে টায়ার্ড, তাই আমাদের টিমের সবচেয়ে ছোট্ট মেম্বারও নাচছে। দেখো, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য বেস্ট পার্ট অ্যাবাউট ট্রেন জার্নি, স্পেশালি যখন তোমরা এতজন মিলে যাও তখন কিন্তু ভীষণ মজা হয়, কারণ পুরো কম্পার্টমেন্টটা শুধু আমরাই ছিলাম। দেখো তোমরা পৌঁছে গেছি গুয়াহাটি, এখন আমরা গুয়াহাটি ওয়েটিং রুমে বসে আছি। তোমাদেরকে বলে দিই, আমরা একটা ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছিলাম, তো ওনারাই আমাদেরকে গাড়ি প্রোভাইড করেছেন, এভরিথিং অ্যাকচুয়ালি, হোটেল থেকে শুরু করে খাবার এভরিথিং, আর খুব ভালো সার্ভিস ছিল। তো ওনারাই আমাদেরকে গাড়ি পাঠিয়েছিলেন গুয়াহাটিতে শিলং যাওয়ার জন্য। কিছু বলো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, ঘুম হয়নি শুধু, নাহলে আর সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওকে। আর এই যে 1 ঘন্টা ফের আবার ওয়েট করতে হচ্ছে, এটা ভালো লাগছে? ভালো লাগছে না। দিদি কেমন লাগছে? ভালোই, ঘুমের জন্য শুধু ঘুমের অভাব, হ্যাঁ আর সব ঠিক আছে? তো তোমরা শুনলেই সকলেই আমরা ভীষণই টায়ার্ড ছিলাম। তো এখন জাস্ট গাড়ি আসার অপেক্ষা আর শিলং পৌঁছানোর অপেক্ষা। এখানে দেখো স্টেশন ফাঁকা ছিল, আমরা রাত্রেবেলা পৌঁছেছিলাম, তাই এখানে একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করার জন্য চলে গেছিলাম আমরা। ট্রেন যাচ্ছিল পিছনে, ভীষণ ভালো লাগছে। দেখো কিরে পিটু, কেমন লাগছে? হ্যাঁ, এখনো 1 ঘন্টা ওয়েট করতে হবে, এটা কি ভালো লাগছে একটুও পিটু? লাগছে না তো? সব সময় হাই ফাই ডাউন, 48 ঘন্টা ঘুমাইনি। দেখো কাজ না থাকলে কি করে মানুষ, দেখো দেখো শুধু দেখো, বসে বসে আর কি করবো, বসে বসে আর এখন ওয়েট করতে হবে, তাই ভাবলাম স্টেশনটাকে একটু ব্লগে পরিণত করি। দেখো পাহাড় দেখার আগে আমাদের ব্যাগের পাহাড়টা দেখে নাও বন্ধুরা শুধু। আর এত পাহাড়, ব্যাগের উপর ব্যাগ 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 থাকা সত্ত্বেও আমাদের পাপ্পাদাকে কেউ ওভারটেক করতে পারেনি। পাপ্পাদা বসে আছে, এতগুলো ব্যাগ থাকা সত্ত্বেও পাপ্পাদা লম্বু। এই পাহাড়ের উচ্চতা 8848 ইঞ্চি। ইঞ্চি ঠিক বললো কি পাপা? ঠিক। कुछ भी গেঞ্জি দুটো মনে হচ্ছে সেম সেম, তোমরা কি ভাই ভাই? একদম ভাইরা ভাই। ও তাই, ঠিক বলে যাচ্ছে ভাই। চেয়ারে বসে খুব আরাম, দেখবে কেমন আরাম, দেখবে কেমন আরাম, দেখি একটু। তো তোমরা দেখলেই ওয়েটিং রুমে আমরা কোনো রকমের হাসি ঠাট্টা করে সময় কাটিয়ে দিলাম। এবার আমরা গাড়িতে উঠে পড়েছি, আমাদের গাড়ি চলে এসেছিল, আর পাড়ি দিয়েছি আমরা শিলংয়ের উদ্দেশ্যে। গাড়িতে ওঠার পর অ্যাকচুয়ালি ফিলিং আসছিল যে আমরা মেঘালয়ে চলে এসেছি। চারিদিকে ভীষণ সুন্দর দৃশ্য ছিল। যতই আমরা শিলংয়ের দিকে এগোচ্ছিলাম, পাহাড়ের দিকে উঠছিলাম, ততই যেন আরও বেশি ভালো লাগছিল। এখানে দেখো সবাই বসে আছে বাসে। তো শিলং যাওয়ার রাস্তায় ছিল কামাখ্যা টেম্পল, তো আমরা ওখান থেকে একবার ঘুরে গেলাম। কামাখ্যা টেম্পলে পৌঁছে গেছি, দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা, একদম সকাল সকাল। তো কামাখ্যা টেম্পল থেকে বেরিয়ে আমরা একটুখানি চা বিস্কিট খেয়ে এখন গাড়িতে উঠবো আবার, তারপর ফাইনালি পৌঁছে যাবো শিলং। সো এখানে দেখো সবাই হাই বলছে। ওকে, সো চলো যাওয়া যাক শিলংয়ের উদ্দেশ্যে। তো এই যে শুরু হলো পাহাড়ি রাস্তা, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, বিউটিফুল ভিউ। গাড়িতে বসে বসে জাস্ট পাহাড় দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম শিলং। আসাম ছেড়ে আমরা পাড়ি দিলাম মেঘালয়ার দিকে শিলংয়ের উদ্দেশ্যে। সো subscribe and click the bell icon for notifications of episode 2 and more. Bye.